আজকে করবো বেগুনের তরকারি। আমি তরকারিটা করতে লাগি আর তোমরা দেখতে লাগো। বেগুনের তরকারির সাথে আর এই যে বেগুন পেঁয়াজের কলি নতুন নতুন এখন বাজারে উঠে গেছে ভালোই, একটু পেঁয়াজের কলি আগে পেঁয়াজের কলি কাটলাম, তারপরে আলু কাটলাম, কেটে তারপরে আমি পেঁয়াজের কলিটা ধুয়ে নিলাম। এবার বেগুনটা কেটে এই যে আমার বেগুন কুটা হয়ে গেছে। এবার আমি আর দুবার ধুয়ে নেবো বেগুন। আমার করাই না, আমার মেয়ের করাই। মেয়ে যখন জাতীয়পুর ইউনিভার্সিটিতে পড়তো, ওরা তো তখন দুইজনে একটা মেসে হোস্টেলে থাকতো। ওরা তখন কি করতো, চুপি চুপি রান্না করতেছে। মেয়ের করাই এখন আমার সুখ দুঃখের সাথে, এই করাই রান্না করবো। আমার গ্রেট করা হয়ে গেছে, কড়াই আমার তেতে গেছে। এবার সরষের তেল দিয়ে দিচ্ছি, এখন মশলাটা দিয়ে দিলাম, ওই পেঁয়াজ আর রসুন, আর কিছু দিইনি। আমি এবার কষিয়ে নেব একটু। দেখো বেগুন তো দেখা যাচ্ছে এতগুলো হয়ে গেছে, কিন্তু রান্না করেই তরকারিটা একদম অল্প একটু হয়ে যাবে। এবার মিক্সি দেওয়ার জলটা আমি দিয়ে দিচ্ছি। আমি অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এবার আমি এই বেগুনটা দিয়ে দেবো, কষিয়ে নেব ভালো করে। এই বেগুনটা আমি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিচ্ছি। আর আমি বেশিরভাগ একটু সবজি খাই, তো ওই জন্যই সবজিটাই আমি বেশি রান্না করি। এবার আমি ঢাকনাটা তুলে দেব, ঢাকনাটা তুলে নিলাম। তুলে আমি এবার আমি ঢাকনাটা তুলছি। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। এই দেখো তরকারি থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই তো কত সুন্দর। দেখো বেগুনের তরকারিটা এরকমই হবে। এই দেখো বেগুনের তরকারিটা আমার হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে একটুখানি ধনে পাতা উপরে ছিটিয়ে দিলাম। আর তোমাদেরকে আমি টেস্ট করে দেখাচ্ছি। তোমরা বাড়িতে একদিন অবশ্যই করে খেয়ে দেখো, খুব টেস্টি। রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে খুব ভালো লাগে। দেখো ঠান্ডা হয়ে গেছে, ফাটাফাটি। কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও।